আমরা এখন আছি কক্সেস বাজার। কত সুন্দর, কত সুন্দর ভিউটা দেখাইতে আছে গাইস। আমরা এখন আছি মেইন ড্রাইভে গাইস। আমরা এখন আছি কক্সেস বাজার। জাস্ট ভিউটা দেখেন গাইস, কি হইতেছে আর আমরা কোথায় আছি। মানে এত রোদ্রু পড়ছে গাইস, গোসল করতে ভালো লাগতেছে না। তো কালকে একবার করছি যদিও, ভিডিও করা হয় না। আজকে একটু ভিডিও চলতে থাকবে ব্লগে। কোনো কাজ হিস্ট্রি শেয়ার করবো না, কারণ এগুলো গুগলেও পাওয়া যায়। আর হিস্ট্রি নিয়ে অনেকে ইউটিউবার ভিডিও বানানো আছে, এটা জাস্ট ফানের জন্য, এক্সাইটমেন্টের জন্য। যখনই আসলে ফ্রি টাইম পাবেন, মানে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, মেনলি আমরা তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বুঝছেন, প্রতিদিন কম্পিউটার সামনে বসে থাকি, তো ঘোরাফেরা না হয় বলেই চলে। তো আপডেটে ঘুরতে আসলাম ভাই মিলে। দেখেন গাইস, ভিউটা দেখেন। আর আমরা কই আছি একদম, কিন্তু গোসল করা হবে না। ভাই 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 চল চল চল। ও ভাই, এই মহেশ লাগাও। রেজাউল, রেজাউল তোমার কেমন অনুভূতি? তুমি তুমি এত ক্লোজে গেছো কেন? তুমি তো সাঁতার জানো না। মহেশ সাঁতার দাও। গাইস এনজয় চলতেছে সামনে দেখেন। আর গাইস এত সুন্দর আসলে ঢেউটা আইতে আছে, যা একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করছে। আর কত মানুষজন আসলে, সংবাদে বিপদ সংকেত আপদ সংকেত সবই থাকবে, কিন্তু কক্সবাজার তো গাইস কক্সবাজারই। হয়তো বিপদ সংকেত থাকলে একটু পানি উঠে যায় ওইরা, কিন্তু হলো যে আশেপাশে এলাকা সবকিছু ভালোই থাকে। তো সবাই এনজয় করতে আসছি কক্সবাজার। আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। আমরা ব্রেন ড্রাইভেও যাবো, এটা হচ্ছে কক্সবাজার বিচ। আমরা বিচে আসছি, যে বিচে অনেক সুন্দর মনোমুগ্ধকরের মতো পরিবেশ। শামিম কিছু বলো, কেমন লাগছে তোমার এই রোদ্রের মধ্যে বাতাসে দাঁড়িয়ে থাকতে? ভাই অনেক রোদ ভাই, অনেক রোদ। চোখে দেখতে চাও তো একটু চাইতেই না। লাগবে না, গার্লফ্রেন্ড নাই। যাদের গার্লফ্রেন্ড আছে তারা। এ মহেশ আছে আছে না। এ আবির, তোমার গার্লফ্রেন্ড আছে না? নাও কিনো, এনজয় হবে বন্ধু। স্টোরি দিয়ে কি হবে না। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, আমার দুইটা বন্ধু খুবই ডিপ্রেশনে আছে। তার জন্য, তাদের ডিপ্রেশন দূর করার জন্য তারা ক্লোজে চলে গেছে। না মারো, ঢেউ আমাকে মারো, আমার পায়ে আঘাত করো, আমি আরেকটু ডিপ্রেসড হই। গাইস হেলদি গাইস, আমরা রোদ্রের মধ্যে দাঁড়াই আছি, কিন্তু এত বাতাস হইতে আছে, মনেই হইতেছে না আমরা রোদ্রের মধ্যে দাঁড়াই আছি। এটা তো করবো, ঠিক আছে। মোটিভেশন দিবি আমারে না আর কি, সবাইকে, আমার দর্শককে, সবাই মোটিভেশন দে। হ্যাঁ, আমি একটা কিছু করব, আমার ওই কাজটা দিয়ে যদি কোনো লাভ না হয়, না হইলো তাহলে আমি ওটা কেন করবো? বুঝাই আমি জানি না ওটা কোন কাজে ইউজ করবো, আসলে তাহলে আমি কেন করবো? তাই তো। আমি কি বেওকুফ? তো এটা তো এনজয়ের মুহূর্ত আমরা শেয়ার করতে আসি, ফিলিংস নিতে আসি। দেখতে যখন ভিডিওটা আমরা লাইক করে দেখবো, তাহলে আমাদের এই কথাগুলো মনে পড়ে যাবে না? আর যদি না থাকে এই ভিডিওটা, তাহলে আমরা কিভাবে আমরা ঐক্যবদ্ধ হবো? কিভাবে আমি শেয়ার করবো? আমার আসবো কিভাবে? হ্যাঁ? আবার আসবো কিভাবে? যে শেয়ার করে আমার আমিনকে বললাম, বন্ধু দেখ কত ইন্টারভিউ মুহূর্ত ছিল, চল আবার আরেকটা ট্যুর দিই, তাই না? তো গাইস এইটাই হচ্ছে মেইন কথা, ব্লগ করার উদ্দেশ্য এইটাই। আমি আমার ফ্রেন্ডকে 4 বছর পর শেয়ার করে বলবো যে আবার চল, আবার এই জায়গা দিয়ে ঘুরে আসি, অনেক শান্তি ছিল। সবার সাথে, সব বন্ধু আসলে সময়ের সাথে সাথে হারাই যায় না? হারাই যায়, সবাই শিখে না, সবাই হারাই যাবে। আজকে দেখলাম বাংলাদেশে, কালকে দেখলাম মালয়েশিয়া, পরের দিন দেখলাম নিউ ইয়র্কে। বন্ধু একসাথে থাকে না, কিন্তু ভিডিও গুলো থাকে রয়েছে। এটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক আমাদের জন্য এক ঐক্যবদ্ধ হওয়ার একটা ওয়ে করে দিচ্ছে। তো আমি কেন জেনারেট করবো না?
অবশ্যই ব্লগ করতে হবে, সবাইকে করতে হবে, আর এরকম মেমোরেবল মুহূর্তগুলো ধরে রাখতে হবে। সো গাইস নেক্সট আরো অনেক কিছু দেখাবো, এখন আর একটু এনজয় করি। তো আপনারা তো একটু এনজয় দেখছেই, আর আমরা যে রোদের মধ্যে দাঁড়াই আছি মনেই হইতেছিল না, এত বাতাস হইতেছে। আবির বলো, মনে হইতেছে? আচ্ছা, সো গাইস আমরা একটা বেশ বেশি চিল করার জন্য কিছু দেখতেই পারতেছেন, আর ওই সমুদ্র একটু চিল করতে আসি। আর এই যে দুইটা বেঞ্চের জন্য আমাদের কাছ থেকে টাকা নিচে 60 টাকা, 60 টাকা নিচে গায়েস। এই যে দেখেন গায়েস কত চিল মোড়ে আছি। আহ ওই জোয়ারে দিতে দিতে পারে আমার লাগবে চিল মুড গাইস, চিল লাইভে, চিল লাইভে কোনো ঝামেলাই নাই, চিল থাকতে হবে অলওয়েজ, অলওয়েজ চিল থাকতে হবে, কোনো মোটিভেশন নাই, কোনো ডিপ্রেশন নাই, খালি চিল আর chill। সামনে সমুদ্রে, আমরা এখানে শোয়া। আবির কিছু বলো, কেমন অনুভূতি? বেজা গাইস, আমরা এখন আছি মেরিন ড্রাইভে। গাইস দেখেন, এই যে হিমছড়ি ঝর্ণার পাহাড়টার উপর দিয়া এই ভিউটা জাস্ট দেখেন গাইস, কত সুন্দর, কত সুন্দর ভিউটা দেখাইতে আছে। বাট আমরা যে গাইস সিঁড়ি বাইয়া উঠছি, মনে হইতেছে 50 তলা উঠছি, শুধু এইটুকু উঠছি, আরো সিঁড়ি আছে। তো কোথায় আমি হিমছড়ি ঝর্ণা এর আগে যাওয়া পড়ে না, শুধু মেরিন ড্রাইভেই ঘুরছি। তো অনেক প্রকৃতিটা অনেক সুন্দর, আর এখানে ছবি টবি তুলতে আছে সবাই।